বাঁশের সাঁকো পার হতে পারা যেন ভাগ্যের ব্যাপার। শুকনা দিনে কোনো রকমে পা টিপে টিপে হাঁটা গেলেও বৃষ্টির দিনে রীতিমতো যেন পুলসিরাতে রূপ নেয় হাজারো মানুষের একমাত্র ভরসা নড়বড়ে ও ভাঙাচোরা এই বাঁশের সাঁকো। সময় পিছলে পড়েও যেতে হয়, সাগর পাততে ভেঙে চুরেও পড়ে যেতে হয়। এই বর্ষা হচ্ছে আমাদের যাতায়াত বোঝা বেড়িও ভারী কোনো জিনিস তো আনা যায় না। ছেলে ফেলে স্কুলে আসতে পারে না, কামাই যায়, পড়েও যায়, আবার দৌড়ে এসে ধরতে হয়। বিদ্যালয়গামী ছোট শিশু ও বয়স্কদের জন্য যেন মরণফাঁদ হয়ে উঠেছে চিত্রার বুকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা রুগ্ন সাঁকোটি। আসা যাওয়ার কষ্ট, যার কষ্ট, পার করছে, ভয় করছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয় এ এলাকার মানুষদের। সাঁকো পার হতে গিয়ে একজন মারাও গেছেন, আর ছোটখাটো দুর্ঘটনা তো নিত্যদিনের সঙ্গী। হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই, তেমনি হয় 12 দিন আলী কালী ওই মল্লিকপুর দিয়ে পথ নিতে। এর আগে একজন মরে গেছে। আমার নিজের ইচ্ছা পড়ে যে আমার সেই মোবাইল টোবাইল সবাই গেল, তারপরে সে হাত মাত ভেঙে গেল। স্থানীয় বাজারে কৃষিপণ্য সহ বিভিন্ন মালামাল নিয়ে যেতে গেলে অনেকটা পথ ঘুরে যেতে হয়। এতে তাদের সময়ের সঙ্গে অর্থ অপচয় হয়। এখানে বাজার আছে, বাজারে মাল নিয়ে আসতেও আমাদের খুব অসুবিধা, এবং দূরের বাজারে নিয়ে গেলে সেখানে ক্যারিং কস্ট বেশি পড়ে, যেখানে 50-60 টাকা মন। এখানে আমরা নিকটস্থ বাজারে নিয়ে আসলে কম খরচে মালটা বিক্রি করতে পারি। এই বাজারে আপনারা ওই মাথায় ঝুড়িতে করে, বস্তায় করে, ট্রেতে করে এই সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে আসি খুব কষ্ট করে। নদীর এক পাশে একতারপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও অন্য পাশে পারখিদ্দা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এটি একমাত্র চলাচলের পথ। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় স্কুল ও মাদ্রাসায়। আমরা স্কুল থেকে যেতে পারি না, স্কুলে আসতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়, আমাদের অনেক বাচ্চার পড়ে যায়, হাত পা ভেঙে যায়। সাঁকোটিতে এক পাশ দিয়ে হেঁটে গেলে অপর পাশের লোকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। সেতু না থাকায় ওই গ্রামগুলোতে কেউ ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না বলেও আক্ষেপ করেন এলাকাবাসী। ব্রিজ না থাকার কারণে আমাদের এখানে আত্মীয়তা করতে চায় না কেউ, মেয়ে ছেলে বিয়ে দিতে চায় না, আসতে চায় না কেউ, আমাদের সম্মান করতে চায় না। ব্রিজ হলে ভালো হয় আমাদের। বর্ষাকালে সাঁকো ডুবে গেলে নদী পার হওয়ার আর কোনো উপায় থাকে না। স্থানীয়রা বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিলেও মেলেনি কোনো সমাধান। গ্রামের লোক বাঁশ কেটে এই সাঁকো বানায়, এই প্রতি বছর এই বানাই, পানি হলে ভেঙে যায় বলে বানায় প্রতি বছর, তা সাঁকো ব্রিজ ট্রিজ হয় না। তবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর ও পারখিদ্দা সহ কয়েকটি গ্রামে যোগাযোগের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ এই সাঁকোটি। বছরের পর বছর কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের টাকায়, নিজেদের শ্রমে, নিজ উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেন স্থানীয়রা। আমি হয়ে পর্যন্ত দেখছি যে এই ঘাটে এই বাঁশের সাঁকো, আমার বয়স অনেক, কমপক্ষে 50-55 বছর, কিন্তু এখানে কোনো ব্রিজের তৈরি হয়নি। আমরা এই সাগর পাত দিয়ে চলাফেরা করি, জনগণের আসলে খুব কষ্ট পারাপারের। একটি স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা হয়েছে বলে জানান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের যে বাঁশের সাঁকোর যে বিষয়টা, সেটা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এনেছি। আশা করি এটার একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখানে একটা ব্রিজ করার জন্য যে ডিপার্টমেন্ট থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কালীগঞ্জ উপজেলার মালিয়াট, নিয়ামতপুর, জহরপুর, রায়গ্রাম ইউনিয়ন সহ প্রায় 50টি গ্রামের 20,000 মানুষ চিত্রা নদী পারাপারেই এই সাঁকো ব্যবহার করেন। নাইমুল হাসিব, কালবেলা।